নারীকুলের শিরোমণি খাতুনে জাহান বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা জীবনের ইবাদত হচ্ছে একজন প্রকৃত মুসলিম নারীর দুনিয়ার জীবনের একমাত্র আদর্শ। দুনিয়ার জীবনে একজন মুমিন বান্দার একমাত্র লক্ষ্যই হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করা এবং দুনিয়ার সংসার জীবনে সুখ দুঃখের মধ্যে থেকেই আল্লাহর ইবাদত করাই হলো একজন মুমিন ব্যক্তির সত্যিকারের পরিচয়। বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শত অভাব অনটনের সংসার জীবনযাপন করেন এবং নবীকন্যা হিসেবে সকলের দায়িত্ব পালনের মধ্যে দিয়েও নির্লস একা চিত্তে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে ডুবিয়ে রাখতেন। অথচ দুনিয়ার সংসার জীবনের কোনো সমস্যাই ওনাকে এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত করা থেকে দূরে রাখতে পারেনি, বরঞ্চ তিনি সংসার জীবনের প্রতিটি কাজই আল্লাহ তাআলার হুকুম ও ইবাদত হিসেবে পালন করতেন। এমনকি যখন তিনি যাতায় আটা পিষতেন, উনুনে রুটি বানাতেন, তখনও তিনি মুখে আল্লাহ তাআলার পবিত্র নামে জিকির করতেন। সন্তানদেরকে ঘুম পাড়িয়ে যখন তিনি অবসর সময় পেতেন, তখন তিনি ঘন্টার পর ঘন্টা নফল নামাজ ও কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিতেন। কোনো কোনো বর্ণনায় দেখা যায় রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান ও হোসেন ঘুমিয়ে পড়লে বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে যেতেন না। রাতের আঁধারে বিছানা হতে উঠে পাক পবিত্র হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতেন, আর কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে যেত তা বুঝতেই পারতেন না। বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজে দাঁড়াতেন, তখন মনে হতো যে ওনার দুনিয়ার প্রতি কোনো খেয়ালই নেই। নামাজ আদায়ের পরে আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে এমনভাবে কান্না ভেজা কণ্ঠে প্রার্থনা করতেন যেন ওনার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেহ নেই। অথচ আশ্চর্যের বিষয় হলো, এত আবেগ ঝরানো প্রার্থনা করার সময়ও তিনি কখনো নিজের জন্য কিছুই চাইতেন না, সব সময় অন্যদের জন্য দোয়া করতেন। এমনকি সপ্তাহে দু একদিন ছাড়া প্রায় প্রতিদিনই রোজা রাখতেন, তাও আবার সন্ধ্যায় পানি ধারা ইফতার করে পরের দিনে রোজা নিয়ত করতেন। প্রিয় মা ও বোনেরা, একবার চিন্তা করে দেখুন, জান্নাতের সর্দারনি বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্টে জীবনযাপন করতেন, কিন্তু কখনো আল্লাহর প্রতি নিরাশ হতেন না। কোনো এক সময় নবী কন্যা বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট কয়েকজন রমণী নসিহত শোনার উদ্দেশ্যে এসেছিলেন। তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে রমণীগণ, আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছিলেন, বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কাউকে সেজদা করার বিধান থাকতো, তাহলে আমি নিশ্চয় প্রত্যেক স্ত্রীদেরকে তাদের স্বামীর পায়ে সেজদা করার নির্দেশ দিতাম। এরপর নবী কন্যা সেই রমণীদেরকে উদ্দেশ্য করে একটি ঘটনা বলেন। কোনো এক সময় আমি আমার আব্বাজানের পাশে বসা ছিলাম। এমন সময় আমি দেখতে পেলাম একজন দাসী এসে আব্বাজানের কাছে আরাজ করলেন, হুজুর, আমার মালিক সফরে যাওয়ার সময় ওনার স্ত্রীকে বলে গিয়েছিলেন তিনি যেন যে কোনো পরিস্থিতিতে কোনো সময় দোতলা হতে নিচতলায় না আসেন। কিন্তু ওনারা যে বাড়িতে বসবাস করেন, সেই বাড়ির নিচতলায় ওনার স্ত্রী বৃদ্ধ বাবা ও মা বসবাস করেন, আর এখন ওনার পিতামাতা উভয়ে কঠিন রোগে আক্রান্ত, আর তাদেরকে দেখাশোনা করার মতো তাদের এই কন্যা ছাড়া আর কেউ নেই। কিন্তু সেই কন্যা তো আর স্বামীর নির্দেশ অমান্য করে নিচতলায় আসতে পারবেন না। এই মুহূর্তে আপনি যদি নির্দেশ দিতেন, তাহলে তিনি নেমে এসে ওনার রোগ আক্রান্ত পিতামাতার সেবা করতেন। তখন সেই দাসীর কথা শুনে বিশ্বনবীজি বললেন, না, তাকে আমি আদেশ দিতে পারবো না, কেননা তার জন্য তার স্বামীর হুকুম পালন করাই কর্তব্য। একথা শুনে দাসী চলে গেলেন। চলে যাওয়ার দু একদিন পর দাসী পুনরায় এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমার মনিবের পত্নীর পিতা অন্তিম সময়ে উপস্থিত হয়েছে, কিন্তু ওনার শেষ ইচ্ছা হলো এই অন্তিম সময়ে উনি ওনার কন্যাকে একটু দেখতে চান। আর এইবারও বিশ্বনবীজি সেই পূর্বের জবাবটাই দিলেন। নবীজির জবাব শুনে দাসী ফিরে গেল, আর তার কিছুক্ষণ পর দাসী ফিরে এসে খবর জানালো যে বৃদ্ধ লোকটি মারা গেছে। তার ভাগ্যে আর তার কন্যাকে দেখা হলো না। তবে বৃদ্ধ মহিলাটিরও অবস্থা বেশ ভালো নয়। এই মুহূর্তে আপনি যদি অনুমতি দিতেন, তাহলে বৃদ্ধা মা হয়তো তার অন্তিম সময়ে মেয়েকে দেখলে মনে শান্তি পেতেন। আর আল্লাহর হাবিব এইবারও একই জবাব দিলেন। এবারও দাসী ফিরে গেল, আর কিছুক্ষণ সময় পার হতে না হতে বৃদ্ধা মহিলাটিও দুনিয়া থেকে বিদায় নিল। এই ঘটনাটির কয়েকদিন পরে ওই মহিলাটির স্বামী ঘরে ফিরে এলেন এবং সমস্ত ঘটনা শুনে মনে মনে খুবই আফসোস করে বলতে লাগলেন, এমন সময় তোমাকে নিচে না যাওয়ার নির্দেশ দেওয়া আমার কোনো উদ্দেশ্য ছিল না, আসলেই তুমি ভুল করেছ। তখন স্বামীর মুখে এমন কথা শুনে স্ত্রী বলে উঠল, মোটেই না, বরং আমি ঠিক করেছি, কেননা এর ফলে যা ঘটেছে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমি একাধারে 3 রাত পর্যন্ত স্বপ্নে দেখেছি যে আমার পিতামাতা উভয়ে জান্নাতের মধ্যে বিলাস অট্টালিকার মধ্যে শান্তিতে বসবাস করছেন।
আর তাদের সেবা করার জন্য অসংখ্য দাস দাসী রয়েছে। সেখানে তাদের আরাম আয়েশের কোনো অভাব নেই। আর তাদের এই সুখ শান্তি দেখে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কোন পুণ্যের ফলে এরূপ প্রতিদান লাভ করেছেন? একথার জবাবে তারা বলে উঠল, উহা আমাদের কোনো পুণ্য নয় মা, বরং তোমার পুণ্যের ফলেই আমরা এমন জীবন পেয়েছি। এই ঘটনাটি শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসা সেই রমণীগণ তাদের স্বামীর মর্যাদা যে কতটুকু তা তারা সকলে উপলব্ধি করতে পেরেছেন। আর সবাই সেখান থেকে হাসি মুখে বাড়ি ফিরে গেলেন। প্রিয় মা বোনেরা, জীবনে যতই কিছু করুন না কেন, কখনো স্বামীর অবাধ্য হবেন না, তাহলে কিন্তু জাহান্নামেও আপনার জায়গা হবে না।